সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল ছেলেকে নিয়ে হসপিটালে যাব, ওর ভ্যাকসিন আছে, সেই জন্যে রেডি হচ্ছি। ছেলেকে নিতে ওর দাদু চলে এসেছে। সকালবেলা ছেলে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে, তাই রেডি করাতে না করাতেই ও ঘুমিয়েও পড়েছে। বাবা ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। এরপরে সব জিনিসপত্র নিয়ে আমি যাব, কারণ সব ছেলেকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে আমি তো একা যেতে পারবো না, তাই বাবা এসে ওকে নিয়ে যাচ্ছে। আমি সব জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার আমি, মা, ছেলে তিনজনের মিলে হসপিটালে যাব বলে বের হচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে যাওয়ার জন্য আমাদের দুটো অটো ধরতে হয়। আর সেখানেই সেকেন্ড অটোটা ধরার সময় হাতে দেখো আমার একটা হলুদ কালারের প্লাস্টিক আছে, ওটা হাওয়ায় উড়ে অনেক দূরে পড়ে গেছিলো। আমি অটো থামিয়ে আবার ওটা নিয়ে আসি দৌড়ে দৌড়ে গিয়ে। তো যাই হোক, দেখো হসপিটালে এসে দেখি কত লাইন পড়ে গেছে। আজ বাড়ি যেতেই মনে হয় বিকাল হয়ে যাবে আজকে। এখন 11টা বাজে, এখনও দেখো এখানে কত লাইন। দুপুর 1টার সময় বাড়িতে এসে স্নান করে তারপর আমরা খেতে বসে গেলাম। আজ দেখো দুপুরে অনেক আইটেম ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা আবার আমি স্টার্ট করছি। এবার হসপিটালে গেলাম ছেলের ভ্যাকসিন দেওয়ার জন্য, 9 মাসের ভ্যাকসিনটা। আগের বার গেছিলাম, সেই দিন যতদূর মনে পড়ছে মঙ্গলবার ছিল, সেদিন দেওয়া যায়নি, কারণ ওই হসপিটালে সোমবার আর বৃহস্পতিবার ছাড়া ভ্যাকসিন দেওয়া হয় না, সেটা আমরা জানতাম না, তাও চলে গিয়েছিলাম। তো যাই হোক, হেলথ চেক আপ করে চলে এসেছিলাম। এবারও গেছি, এবারে বৃহস্পতিবার দেখেই গেছি আমরা, কিন্তু এবারে 9 মাসের বাচ্চা মানে কম ছিল, ভ্যাকসিন যারা দেবে তারা সেরকম ছিল না। টোটাল সব মিলিয়ে দেখা যাবে তাও এই 10 জনের মতো বাচ্চা ছিল। আর আমরা একদম শেষে ছিলাম, মানে একদম লাস্ট। আমাদের পরে আর কোনো বাচ্চা ছিল না যার 9 মাস, তাই আর ভ্যাকসিন দেওয়া হয়নি ওর। কারণ দেওয়া হয়নি তার কারণটা আমি বলছি। তার কারণ হচ্ছে 9 মাসের ভ্যাকসিন টোটাল 4টে হয়, আর সেখানে ওকে বলল, মানে আমাকে বলল যে 3টে দেওয়া যাবে আর একটা দেওয়া যাবে না। কারণ ওই একটা হচ্ছে আমরা যদি খুলি, মানে যারা দেবে ভ্যাকসিনটা তারা যদি খোলে, তাহলে ও যেহেতু লাস্ট রয়েছে ওকেই খালি দেওয়া যাবে। আরও 3টে ওর মধ্যে যেটা রয়েছে সব মিলিয়ে আরও 3টে যে প্যাক, সেটা ওদের ফেলে দিতে হবে। তাই ওদের ওটা নিয়ম নেই, মানে পারমিশন নেই হসপিটাল থেকে, তাই ওরা দিতে পারবে না। তাই বললো হয় তোমাদের ওই 3টে নিতে হবে, আর একটা তোমরা পরে এসে নিতে পারো, না হলে একটাও আজকে নিও না, মানে কোনোটাই নিও না, পরে যে সোমবার দেখে বা বৃহস্পতিবার দেখে এসে নিয়ে যাও। তো যাই হোক, মা বলল যে ওই 3টে নিয়ে বা কি হবে, একেবারেই 4টে নেবে, কারণ এমনিতেই ও কাঁদবে সারাদিন, মানে ওটার যা যন্ত্রণা হবে, তার সাথে সব করে একসাথেই নিক, সেটাই বরঞ্চ ভালো হবে। তাই এইবার গিয়েও আর ভ্যাকসিনটা নেওয়া হলো না। আশা করছি নেক্সট মানডেতে আমরা আবার যাব হসপিটালে, তো সেই দিনকারই হয়ে যাবে আশা করা যাচ্ছে। এখন সন্ধ্যে 6:30টার মতো বাজে। এখন আমি ওকে খাওয়াচ্ছি। ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়ার পর বাবাকে বললাম একটু চুরমুর এনে দিতে, কারণ আজকে টিফিনে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, তাই বাবা খালি চুরমুড়ি এনে দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন সময় নতুন কোনো ব্লগে। বাই বাই।